রাজ্য জুড়ে রেশন ডিলারদের একাধিক সমস্যা নিয়ে এবার সরব বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি তথা রেশন ডিলার সংগঠনের অন্যতম মুখ শেখ মানোয়ার আলী। দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। রেশন ব্যবস্থার নানা অসঙ্গতি ও ডিলারদের দীর্ঘদিনের সমস্যার বিষয়টি সামনে এনে সরব হয়েছেন এই বিজেপি নেতা। নিজেও একজন রেশন ডিলার হওয়ায় তিনিও এই পরিস্থিতির শিকার বলেই দাবি করেছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন ডিলারদের প্রশাসনিক চাপ, অস্বচ্ছ হিসাব, স্টকের গরমিল, নেটওয়ার্ক বিভ্রাট ও বিভিন্ন সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। অথচ সাধারণ মানুষের খাদ্য পরিষেবা সচল রাখতে ডিলাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানোয়ার আলীর দাবি, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা জরুরি। তিনি নিম্নমানের আটার বদলে সরাসরি গম সরবরাহ, সময় মতো কমিশন প্রদান এবং আধুনিক প্যাকেজিং ব্যবস্থার দাবি তুলেছেন। তার মতে এতে সাধারণ মানুষ যেমন ভালো মানের খাদ্য পাবেন, তেমনি ওজন ও সরবরাহ সংক্রান্ত বহু সমস্যারও সমাধান হবে। পাশাপাশি রেশন ডিলারদের উপর অযথা চাপ ও হয়রানি বন্ধ করার দাবিও তুলেছেন তিনি। একধারে আপনি যেমন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অন্যধারে আপনার একটা ব্যক্তিগত পরিচয় আছে, আপনি একজন রেশন ডিলার। তো একটা অধ্যায় গেছে যে সময় রেশন ব্যবস্থা যা ছিল, এখন রেশন ব্যবস্থার কিছুটা পরিবর্তন হবে, আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কিছুটা মিটবে বলে মনে করেন? একদম। যে মুখ্যমন্ত্রী রয়েছে আপনারা জানেন, শুভেন্দুদা সবসময় গরিব মানুষের কথা ভাবে, প্রত্যেক ব্যবসাদারদের কথা ভাবছেন এবং মানুষ কিভাবে থাকবে তার সবসময় তার দিকে চিন্তা ভাবনা রাখছে। আপনাদের মেন সমস্যাগুলো কী কী ছিল একটু যদি বলেন? রেশন ডিলারদের দেখুন, ভুয়ো স্টক মেশিনে হঠাৎ ঢুকে যাচ্ছে। আর আপনারা দেখবেন যে কাঁটার সাথে মেশিনের সাথে অ্যাড করতে গেলে যে কেন্দ্র সরকার আমাদেরকে 21 টাকা করে দেয়, এই রাজ্য সরকার সেই 21 টাকা ডিলারদিকে দিচ্ছে। এ একটা প্রবলেম। আর কি বলবো, যখন তখন অফিস থেকে ডিলারদের প্রতি রেড হবে, যখন তখন ডিলারদের প্রতি অত্যাচার হচ্ছে প্রশাসন থেকে। এইগুলো দেখবেন আর হবে না, টোটাল বন্ধ হয়ে যাবে। আপনারা দেখবেন আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে মুখ্যমন্ত্রী হয়েছে, খুবই ভালো লোক হয়েছেন এবং আপনারা কি সঠিকভাবে ওজন করে মাল পান? আমরা সঠিকভাবে কখনোই মাল ওজন করে পাইনি। ওনারা টিয়ার করে, ওনারা টিয়ারে মাল দেয়, আমাদেরকে সেটা ওজন করে 5 কেজি 2 কেজি করে ওজন করে, তার একটা শর্টেজ প্রচুর। আমরা এখন পর্যন্ত শর্টেজ পাই না। একটাই আশ্চর্যের ব্যাপার, এই ডিলারদের কোনো শর্টেজ দিচ্ছে না। এই সরকার চাইছে আমিও চুরি করছি, তোমরাও চুরি করে খাও, এইটাই চাইছে। কিন্তু আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এসেছে, কোনো চুরি চামারি চলবে না, কোনো 2 নম্বরই চলবে না। সঠিক মাল দিবে, সঠিক ওজন হয়ে মাল হবে, সঠিক মাল দিতে হবে এবং আপনার প্রাপ্য আপনাকে দিবে। আপনি পরিশ্রম করেছেন, তার পরিশ্রমের ফল আপনাকে দিবে। কমিশন কি আপনারা সময় মতো পান? না, কমিশন পাওয়া যায়নি। কমিশন 2 মাসের করে কমিশন প্রত্যেকের পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার, মানুষকে খাটিয়ে নিয়ে তার কমিশন টাকা ঠিক টাইমে টাকা দিচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা কি বড় ইস্যু দাঁড়াচ্ছে? প্রচুর সমস্যা। যে দুয়ারে সরকার যে হয়েছে, সেই দুয়ারে সরকারের মানে এত সমস্যা সমাধান মোটেই হচ্ছে না। মাল নিয়ে যে ডিলাররা পাড়াতে যে বসে আছে, সার্ভার নেই, ডিলাররা দিকে পাবলিক উল্টোপাল্টা ভাষা বলছে, যাচ্ছে তাই করছে, যে ওটা তোমাদের হয়তো চালাকি, এরকম ধরনের কথাবার্তা। কেউ হয়তো মারতে মারতেও যাচ্ছে। কিন্তু সত্যিকারের কথা, এই মানে আর পরিকাঠামো কিছু নেই। দুয়ারে সরকারের কোনো পরিকাঠামো নেই। তাকে দুয়ারে সরকারে পাঠিয়ে দিয়ে ডিলারগুলোকে রাস্তায় নামিয়ে দিয়ে দুয়ারে রেশন করিয়ে দিয়ে যাচ্ছে তাই অবস্থা করেছে। এই জঙ্গলের রাজত্ব থেকে ডিলাররাও মুক্তি পাবে। আমি বলবো, 100 বার বলবো, আপনারা ডিলারদেরকে বার্তা দেবো যে ডিলার ভাইয়ের আপনারা বাঁচবেন, আপনাদের পেটের খাদ্য যেটা চাই আপনাদের, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী দাদা, উনি ঠিক আপনাদের ব্যথা বুঝবে। আপনার যত টাইমে ঠিক টাইমে টাকা আপনারা পাবেন, কমিশনের টাকা পাবেন। এদের মতো চললে এদের মতো হবে না। ঠিক টাইমে আপনারা কাজ করছেন, মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে টাকা আমাদের কমিশনের টাকা ঢুকে যাবে প্রত্যেকে। খাদ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে সঠিক মালপত্র দিতে হবে, মাল ভালো চাই। আর এবং এই যে আটা, এই আটা খাবার অযোগ্য আটা, অথচ কেন্দ্র সরকার আমাদের আটা দিচ্ছে নি, গম দিচ্ছে। আর দিদিমণি বহু কোটি টাকা আপনার ফায়ার মিলের লাইসেন্স দিয়ে তাদের কাছে কোটি টাকা কামিয়ে নিয়ে তাদের ফায়ার মিল করে দিয়ে গম ভাঙিয়ে আটা দেওয়া হচ্ছে। কিন্তু আদৌ কিন্তু কেন্দ্র সরকার আমাদেরকে গম দেখবেন আটা দেয়নি, গম দিচ্ছে। দেখবেন আপনাদের ওই বিল বেরোচ্ছে, যখন বিলে দেখবেন গম বলেও লেখা থাকে। তো এই সরকার কিভাবে ইনকাম করা যায়, কিভাবে 2 নম্বরীভাবে পয়সা নেওয়া যায়, সেই ধরনের করে গমটাকে ভাঙিয়ে আটা করে। আর যে আটাটা দিচ্ছে, আটাটা সত্যিকারের কথা খাবার যোগ্য নয়। এই খাদ্যমন্ত্রী আমাদের যিনি হবেন, ওনার কাছে অনুরোধ করব, একটাই প্রথমে হবে যে
আটাটাকে আপনারা দেখেন সরিয়ে দিয়ে যেন কেন্দ্র সরকার যেরকম গম দিচ্ছে সেরকম গম দেওয়া হবে। এটা অবশ্যই উনি করবেন, খাদ্যমন্ত্রী উনি জানবেন, তেনার ব্যথা বুঝে তিনি গ্রাম্য অঞ্চলদের উঠে আসেন। আমরা জানবেন যে খাদ্যমন্ত্রী হচ্ছেন, দেখবেন অবশ্যই বলবে যে না আটা আমরা বন্ধ করে দিলাম, আমরা আটা দেবো না, কেন্দ্র সরকার যেই মাল দিচ্ছে সেই মাল দেবো, সঠিক মাল পাবেন, আর শর্টেজ শর্টেজও আপনারা পাবেন, নিশ্চিন্তে শর্টেজ পাবেন। দাদা রেশন যে সামগ্রী আছে সেগুলো যদি স্কেল অনুযায়ী বা রেশন কার্ড অনুযায়ী যদি প্যাকেজিং হয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের কি সুবিধা হবে? সেই ক্ষেত্রে ওজনের ব্যাপারে ধরুন এখন কাঁটাতে হাতে ছাপ দিয়ে কাঁটার সাথে মাল দেওয়া চলছে, যদি প্যাকেট করা হয় বহু একটা ব্যবধানে খরচ থাকবে, সেই খরচটার জন্য যদি সেই খরচটা না দিয়ে যদি কমিশন বৃদ্ধিটা বাড়িয়ে দেওয়া যায় ডিলারদের, তারা দেবেন সেইভাবে সেটা কাজ করে যাবে, অসুবিধা কিছু হবে না, আপনার তাতে কমিশনটা আরও বাড়বে। আপনার রেশন ডিলার বন্ধুরা যারা যেভাবে অত্যাচারিত হয়েছে, প্রশাসনিক হুমকির মুখে পড়েছে, অত্যাচারিত হয়েছে, স্টক ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আপনারা সমাধানের বিষয়ে কি ভাববেন? অবশ্যই ভাববো, যেগুলো জরিমানা হয়েছে বহু মানুষকে মাল স্টক দখিয়ে দিয়ে আজকে বহু ডিলার দেখেছেন গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই সরকারের জন্য বহু ডিলার মারা গেছে, আপনারা দেখেছেন কাঁথিতে মারা গেছে, কলকাতা মারা গেছে, চতুর জায়গায় মারা গেছে। এই স্টক মেশিনে দেখবেন আজকে 5 কুইন্টাল, কালকে দেখবেন 30 কুইন্টাল হয়ে গেল, কোথা থেকে মাল ঢুকে গেল কিছু বুঝতে পারা যাচ্ছে না। এই সরকারটা এইভাবে করে ডিলার দিকে শেষ করে দিয়ে কি করে ডিলারকে শেষ করা যায় সেই পরিকল্পনা ওনারা ছিল, সেইভাবে ওনারা চালিয়ে গেছে। আমরা চাইবো যে সরকার, নতুন সরকার আসছে, যে খাদ্যমন্ত্রী হবে, আমাদের মুখ্যমন্ত্রীও আছে, ওনারা চাইবে ডিলারদের বাঁচার রাস্তা করে দিবে, এইটুকু আপনাদের কাছে আমরা আশা রাখি। দাদা ভালো গুণগত মানের যদি প্যাকেটজাত করা হয় রেশন দ্রব্য, সেক্ষেত্রে আপনাদের শর্টেজটা তো একটা রক্ষা পাবে। একদম একদম সেরকম যদি ভালো গুণগত মাল আমরা প্যাকেট করে দিয়ে যদি দেয় সরকার থেকে, তাহলে আমাদের ডিলারদেরও খুবই ভালো হবে, সেভাবে মালগুলো বিলি করতে তাদের সুবিধা হবে, যেহেতু সরকারের সিল মত দেওয়া থাকবে সেই প্যাকেটেতে। দাদা আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে শেখ মানোয়ার আলী, আমি একটা সংগঠনের নেতৃত্ব দিই। ধন্যবাদ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।